এই যে মিরপুরের মাজার আছে এবং গুলিস্তান মাজার আছে, এই মাজারের টাকা আমি যতটুকু জানি, যদি ভুল না জেনে থাকি, সরকারিভাবে এটা কালেকশন করে নিয়ে যাওয়া হয়, তালা মারা আছে। গাঞ্জুটিরা আশেপাশে গুড়গুড় করে, কেউ নিতে পারে না, কারণ তালা মারা আছে। গুলিস্তান মাজারে গেছেন কখনো? গোলাপশাহ মাজারে দেখবেন যে তালা মারা থাকে, চারপাশে গ্লাস আছে, টাকা ফেলানোর সিস্টেম আছে, মাগার নেওয়ার সিস্টেম ওই চাবিওয়ালার কাছে। অনেকেই দেখি পীরের দরবারে টাকা, চাল, গরু, ছাগল ইত্যাদি নিয়ে যায়, আর বলে এটাই বড় ইবাদত, এটাই নাকি কবরে যাবে। এসব দিতে অস্বীকার করলে আরো বলে ইমান নাই, কাফের। দয়া করে মাজার পূজার সম্পর্কে আলোচনা করেন। আলোচনা করার খুব বেশি সুযোগ নেই ভাই। মাজারে যত বেশি টাকা পয়সা দিবেন, তত বেশি গাঁজাখোরদের গাঁজা কিনতে সুবিধা হবে। কারণ মাজারে সাধারণত মাজারের আশেপাশে থাকবেন বেশিরভাগ গাঞ্জুটি থাকে। অতএব এখানে যত বেশি টাকা পয়সা দিবেন, তত বেশি গাঞ্জুটিদের গাঁজা কিনতে কি হবে। এই যে মিরপুরের মাজার আছে এবং গুলিস্তান মাজার আছে, এই মাজারের টাকা আমি যতটুকু জানি, যদি ভুল না জেনে থাকি, সরকারিভাবে এটা কালেকশন করে নিয়ে যাওয়া হয়, তালা মারা আছে।